नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी होममेड मैंगो फ्रुटी बानाबो। बाड़ीतेई किभाबे सहजे मैंगो फ्रुटी बानिये नेबेन चलुन देखे निन। आर एटा बानाले बा एटा खुबই हेल्दी, बाजार थेके आर किने खाওয়ার प्रयोजन होबे ना। चलुन देखे निन आमी किभाबे बानाई। देखुन दुटो पाका आम निয়েছি আর একটা কাঁচা আম। তো পাকা আমটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়িরই নিজেদেরই গাছে গাছ পাকা আম। তো এরকম যদি আম হয় বলাই মানে কি বলবো, এত টেস্টি হয়। আমের কালারটাই দেখি বুঝতে পাচ্ছেন। আর এটা খুবই মিষ্টি আম আর খুবই সুস্বাদু আমটা। তো আমি ভাবলাম তো আজ ম্যাঙ্গো ফ্রুটি বানাই। অনেক সময় কি হয় বাচ্চারা আম খেতে চায় না, তো আপনারা এরকম ফ্রুটি বানিয়ে খাওয়াবেন, তাহলে বাজার থেকে কিনে খাবে না। তো আমি আমটা এইভাবে কেটে নিচ্ছি। আমের যে ভিতরে অংশটা শ্বাসটা থাকে সেটা নিয়ে নিচ্ছি। সবটাই দুটো আম থেকেই নিয়ে নিলাম আর কাঁচা আমটাও কেটে ছোট ছোট করে নিলাম। কাঁচা আমটা দিলে এটা ফ্লেভারটা, যে ম্যাঙ্গো ফ্রুটির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে আমি 1.5 বাটির মতো জল দিয়ে নেব আর এই জলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে নেব। আর এই আমটা সেদ্ধ করে নিতে হবে, তবে কাঁচা আমটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগে আর পাকা আমটা সেদ্ধ হতে তো টাইম লাগবে না। তো আপনারা একটু টাইমটা দেখে নেবেন, টাইমটা আমি বলছি না। দেখুন কিছুক্ষণ পর আমি চেক করছি কাঁচা আম সেদ্ধ হয়ে গিয়েছে আর পাকা আমটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর টাইমটা বলছি না কারণ কম বেশিও লাগতে পারে টাইমটা। এবার গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা করে নেব। অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে কিন্তু এটা ব্লেন্ড করে নেবেন। এখানে আমি একটা অন্য পাত্র নিয়েছি, তার মধ্যে 1.5 বাটি আমি চিনি নিয়েছি। 1.5 বাটি চিনির জন্য 1.5 বাটি জলও নিয়ে নিয়েছি। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কোনো একতার দুতার শিরা বানাবো না, একটু হালকা মানে চিটচিটে হবে, হাতে লাগবে সেরকম অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তো চিনি শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। চিনিটা গলে যাওয়ার পরও আমি আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি চেক করে যে এটা কোনো একতার দুতার শিরা হয়নি, ঠিক এরকম হয়েছে। আমি গ্যাসটা অফ করে এই শিরাটা কিন্তু ঠান্ডা করে নেব। চিনির রসটা এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট ছেঁকেও নিতে পারেন, তবে আমি একটু ব্লেন্ড করে নেব, তাহলে স্মুথ হবে, তাহলে ছেঁকে নিতে আরও সুবিধা হবে। আর অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ ফ্রুটিটা কত স্মুথ হয় কত সিল্কি হয় আপনারা তো মানে দেখেছেন। এবার আমি ব্লেন্ড করে নেব। বড় জারটা নিয়েছি মিক্সি ব্লেন্ডারে, বড় জার দিয়ে আমি কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাকনা নিয়ে একটা অন্য পাত্র নিয়ে ছেঁকে নিচ্ছি। যদি আমের কোনো অংশ শক্ত রয়ে যায় কিংবা শিটা রয়ে যায়, তাহলে ছাকনা দিয়ে ছেঁকে নিলে কিন্তু সেটা উপরে রয়ে যাবে আর আমের যে পাল্পটা আমরা স্মুথ পাল্প পাবো। তো এইভাবে ছেঁকে নিতে হবে। আমি পুরোটা একই রকমভাবে ছেঁকে নিচ্ছি। অনেকটাই কিন্তু ফ্রুটি হয়েছিল। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এরকম যেটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর কত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি আমাদের তৈরি হয়েছে। তবে এখানে আরেকটা জিনিস আছে, দেখুন খুব ঘন লাগছে। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে আমাদের ফ্রুটি তৈরি হয়ে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস, যেটা হচ্ছে এই ফ্রুটির মধ্যে আপনারা কখনো কোনো দিন ঠান্ডা জল কিংবা বরফ মেশাবেন না। আপনারা এটা ঠান্ডা খেতে চাইলে যে পাত্রে রাখবেন পাত্রটা সমেত কিংবা বোতলের মধ্যে রাখেন, ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তারপর ঠান্ডা করে খাবেন। আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটার কালারটা দুর্দান্ত হয়েছে, কোনো রকম কালার ইউজ করিনি, কিন্তু তাও কালারটা দেখুন কি দারুণ এসেছে, একেবারেই দোকানের মতো মানে দেখতে ফ্রুটিটা। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।